নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে থানাতে তো ইন্দু তো খুব কাকুতি মিনতি করতে লাগলো যে বৌদি ভাই তুমি রক্তিমকে ছেড়ে দাও, তুমি ওকে জেলে ভরো না। তখন বললো ঠিক আছে, মানে ওর এত আকুতি মিনতি পায়ে পড়া, কী করবে অদিতিয়া বুঝতে পারছে না। তো বললো ঠিক আছে অফিসার ছেড়ে দিন। নিয়ে তারপরে ওরা যখন চলে যাচ্ছে তখন রক্তিম একটা চাল চাললো, ইন্দুর ওড়নার ধরে নিয়ে বলছে ইন্দু তুমি আমাকে ছেড়ে চলে যেও না, ইন্দু তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তখন ইন্দু বলছে যে ঠিক আছে, না না কোথাও যাব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই যে বৌদি ভাই, আমি কিন্তু আমার বরের সাথে নিজের বাড়ি যাব। বলছে না ইন্দু, সে কি করে হয়, তুমি আমাদের সাথে চলো। নি বলছে না বৌদি ভাই, ও খুব ভালো, ও আমাকে খুব মিস করবে, তো আমি ওর সাথেই যাব, বাড়ি যাব। হ্যাঁ, তখন রক্তিম মানে চ্যালেঞ্জের চোখের তাকাচ্ছে যে কেমন মজা। এবার ইন্দুকে তো আমি বসে করে নিয়েছি, ইন্দু তো আমার সাথে যাবে, তারপরে তো দেখাবো মজা তোমাদেরকে। ও মনে মনে এইটাই বলছে। তখন অদিতিয়া সেটা বুঝে নিল। অদিতিয়া বলছে আচ্ছা ইন্দু, তুমি তোমার বৌদি ভাইকে খুব ভালোবাসো না? বলছে হ্যাঁ বৌদি ভাই, তোমাকে আমি খুব ভালোবাসি। বলছে তবে আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? বলছে হ্যাঁ কষ্ট তো অনেক হবে। বলছে তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে। বলছে কী আইডিয়া? বলছে শোনো, তুমি চলো গোস্বামী বাড়ি, তোমার বড়ও চলুক, তাহলে তোমাকে বৌদি ভাইকেও ছেড়ে থাকতে হবে না, তোমার বরকেও ছেড়ে থাকতে হবে না, তাহলে তুমি ভালো ব্রজধামে সবাই যাবে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া বৌদি ভাই, ঠিক ঠিক ঠিক, এই তুমি চলো চলো আমাদের ব্রজধামে চলো। রক্তিমকে বলছে চলো চলো তুমি। তখন কুন্তলিনীর তো মুখ সাদা, কুন্তলিনী তো যে মনস্কামনা করে এসেছিল সেটা তার পূর্ণ হলো না। আর গোরা ভাবছি বাপরে অদিতিয়া, সত্যি অদিতিয়া একদম পাল্টা চালটা দিয়ে দিল, ফার্স্ট ক্লাস। নিয়ে ইন্দু বলছে এই চলো, কী চিন্তা করছো, চলো তুমি ব্রজধামে থাকবে আমাদের বাড়িতে চলো। নিয়ে রক্তিম দেখছে তো ফেঁসে গেলাম আমি। আর তখন অদিতিয়া আবার রক্তিমের দিকে চ্যালেঞ্জের তোকে যে আমার সঙ্গে পাঙ্গা নিবি, নে তোকে ফাঁসিয়ে দেবো। নিয়ে রক্তিমকে বলছে চলো চলো, হ্যাঁ তুমি আমার সঙ্গে চলো, ঠিকই বলেছে বৌদি ভাই, আমরা সবাই ব্রজধামে থাকবো, তুমি চলো। নিয়ে তখন বলছে চলো জামাই, তোমাকে আমি অনেক জামাই আদরে রাখবো গোস্বামী বাড়িতে, তোমার কোনো অসুবিধে হতে দেবো না, আমি আছি না, তোমাকে খুব জামাই, চলো জামাই গোস্বামী বাড়িতে চলো। নিয়ে রক্তিম দেখছে এই দিক ফেঁসে গেছে, আর ইন্দুকে তাড়া দিচ্ছে চলো চলো। তখন বলছে আচ্ছা আচ্ছা তোমরা এগো, আমি আসছি। বললো ঠিক আছে। উনি বলছে কুন্তল তুই যা। আর গোরাও ইন্দুকে নিয়ে বেরিয়ে গেল। তারপরে বলে আমি আসছি। বলে শুন রক্তিম, যখন যখন তুই আমাদের ক্ষতি করতে চাইবি তুই পারবি না, হ্যাঁ, আর তুই যদি ভাবিস ইন্দুকে হাতিয়ার করে আমাদের উপর প্রতিশোধ কিছু করতে যাবি তো পারবি না। যখন যখন তুই ইন্দুর ক্ষতি করার চেষ্টা করবি, এই অদিতিয়া গোস্বামী ঢাল হয়ে দাঁড়া, ওর বৌদি ভাই ঢাল হয়ে দাঁড়াবে ওর সামনে, তুই একটু নখের আঁচড় পর্যন্ত দিতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ থাকলো তোর সাথে। বলে নিয়ে আর বেরিয়ে গেল ওইখানে। নিয়ে তারপরে ওরা সবাই চলে এলো ব্রজধামে। নিয়ে সেই মহাপ্রভুর পুজোর আয়োজন হচ্ছিল। নিয়ে সেই সময় দাদু ভাই এলো। নিয়ে পরে এখন না, তখন আবার ইন্দুও এলো। বলছে বৌদি ভাই ও বললো আসছি, এখনও এলো না তো। তখন বলছে হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। বলছে না বৌদি ভাই এখনও এলো না কেন? নিয়ে তারপরে ঘুরে বলছে দাদা ভাই তো বললো না যে আসছি, তাহলে এলো না কেন? বলছে হ্যাঁ হ্যাঁ আসবে, দাঁড়া একটু সময় লাগবে ওরা আসতে। নিয়ে তারপর বলছে বিশাখাকে ডাকলো। বিশাখা বলছে বললে ইন্দু চল নিজের রুমে চল, তোকে খুব। তখন গোরা বলছে শুন, তুই একটা খুব সুন্দর ছবি আঁক রক্তিমের জন্যে, ও যতক্ষণে তুই ছবিটা আঁকবি ততক্ষণে ও এসে যাবে। তখন বলছে যে ওই যে বৌদি ভাই তোকে রং পেন্সিলগুলো কিনে দিয়েছে না? বলছে ওই নতুনগুলো? বলছে হ্যাঁ। বিশাখা বলছে হ্যাঁ ওই নতুনগুলো দিয়ে ছবি আঁকবি, চল চল চল। নিয়ে বিশাখা ইন্দুকে নিয়ে চলে গেল ওর রুমে। আর এদিকে সব পূজার নিয়ে তাকতে দাদু ভাই এলো। নিয়ে দাদু ভাই বলছে দিদি ভাই সব তো ঠিক হলো, তবে আমাদের একটা
ইয়ে আছে, পুজো আছে, একটা উৎসব। বলছে কি? বলছে তারক ব্রহ্ম অর্চনা। বলছে সেটা কি দাদু ভাই? বলছে 12 বছরে একবার আসে, গঙ্গার ঘাটে ওই কাঠ ভেসে আসে একটা, ওই কাঠের 7 দিন ধরে পুজো হয়, উৎসব হয়, বড় কঠিন পুজো। বলছে ও আচ্ছা, ওইটা কিছুটা ওই জগন্নাথ মন্দিরের মতন? অদিতা বলছে হ্যাঁ ঠিক বলেছো দিদি ভাই, অনেকটা ওই রকমই। তখন বলছে মানে বলছে কবে সেটা হবে? বলছে দেখো আমি তিথি সব হিসেব করে মিলিয়ে নিয়েছি, কালেই ওটা ব্রহ্ম অর্চনা পুজোটা শুরু হবে, কাল থেকেই মহোৎসব শুরু, বাইরে থেকে অনেক ভক্তরা আসবে। বলছে তাই নাকি দাদু ভাই? এমনি অলৌকিক হয়, কাঠ ভেসে আসে? বলছে হ্যাঁ, জগন্নাথ ধাম থেকেই আসে কাঠ ভেসে। বলছে সে কি দাদু ভাই, এমনি হয় কখনো? বলছে হ্যাঁ। বলছে 12 বছরে একবার হয়। বলছে দাদু ভাই এটা এটা কি করে হয় যে ওইখান থেকে কাঠ ভেসে আসে আর তোমরা বুঝতে পারো? বলছে দিদি ভাই তুমি তো আগে পুজো ঠাকুর মহাপ্রভু কিছুই বিশ্বাস করতে না, এখন তুমি মহাপ্রভুর অলৌকিক শক্তির উপর বিশ্বাস করো কি না? তখন বলছে হ্যাঁ। বলছে সেই রকমই ওই কাঠ ভেসে আসে, হয়। আর এদিকে গোরাকে তখন বলেছিল, বলছে যে হ্যাঁ হয়। আর এই দিকে দেখা যাচ্ছে রক্তিম, শয়তান সাধু, তারপরে পুলস্ত, কুন্তলিনী সব ওই জায়গাটাতে জমা হয়েছে শয়তানরা নিয়ে। বলছে দেখ ওদের নিয়ে, বলছে এবারও আমি কিছু করতে পারলাম না। রক্তিম বলছে এইবারও আমি হেরে গেলাম। বলছে শুন, ওদের কাছে মহাপ্রভুর অলৌকিক শক্তি আছে, তোরা ভুলে যাস না ব্রজধামে মহাপ্রভুর স্বর্ণ চরণ পাদুকা আছে, ওই জন্যে ওইখানে ব্রজধামের লোকের ক্ষতি করা অত সহজ হবে না। ওদের উপর অলৌকিক শক্তি আছে, অলৌকিক কৃপা আছে, মহাপ্রভুর কৃপা আছে। তো বলছে তাহলে তাহলে কি করব? তাহলে কি হাত পা গুটিয়ে বসে থাকবো? কুন্তলিনী বলছে না, হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, ওদের পুজোতে কোনো রকমে খলন ডালতে হবে। তখন রক্তিম বলছে যে হ্যাঁ, পুজোতে খলন ডাল না কি এমন ব্যাপার আছে? মাংসের হাড়গোড় ফেলে দিতে হবে মন্দিরে, ইমা মাছের কাটা টাটা বাস হয়ে গেল খলন। তখন বলছে গাধা, তোকে আমি বলি না তুই একটা গাধা, আরে ওটা করলে তো ওরা ওটা ফেলে দিয়ে আবার শুদ্ধ করে নিবে মন্দির, নিত্য পূজাতে খলন ডাললে হবে না। তো বলছে তবে? বলছে কোনো বিশেষ পুজোতে ওইখানে খলন ডালতে হবে। তখন বলছে যে খনন বাধা সৃষ্টি করতে হবে বিশেষ পুজোর দিনে। তো বলছে বিশেষ পুজো কি? তো বলছে যে ব্রহ্ম অর্চনা, তারক ব্রহ্ম অর্চনা হয় না, সেই পুজোতে করতে হবে। তখন রক্তিম বলছে হ্যাঁ 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 মনে পড়েছে, 12 বছর পর একটা কাঠ ভেসে আসে, সেই কাঠের আবার পুজো হয় 7 দিন ধরে, অনেক লোক আসে, অনেক ভক্তদের সমাগম হয়। আমার বাবা আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল, আমার বাবা গেছিল, আমি যাইনি। তখন বলছে হ্যাঁ ঠিক। বলছে তো কী করতে হবে ওই পূজাতে? ওই কাঠটা চুরি করে নিয়ে আসবো? বলছে শুন, কাঠটা চুরি করে আনা অত ইয়ে নয়। তো বলছে ওদের উপর তো অলৌকিক শক্তি আছে, মহাপ্রভুর তো কৃপা আছে, যদি খলন ডালা হয় তো মহাপ্রভু ওদের উপর। বলছে হ্যাঁ, তাহলে মহাপ্রভু কেন রাখবেন ওদের উপরে? তখন সাধুটা বললো, যে শয়তান সাধুটা গুরুদেব বললো না, ওই পুজোতে খলন ডালে মহাপ্রভুর রুষ্ট হবার শিকার হবে, ওরা মহাপ্রভুর ক্রোধের শিকার হবে, আর তখন ওদের শক্তিটা আলাদা হয়ে যাবে। তখন হয়তো এমন কিছু করতে হবে যে ওরা দুজনা, অদ্বিতীয়া আর গোরা আলাদা হয়ে যাবে, তখন শক্তিটা আর গোরারও এত শক্তিটা থাকবে না গোরাচাঁদের। তখন বলছে মহাপ্রভুর আশীর্বাদ আছে তো ওই গোরাচাঁদের উপরে, তাহলে মহাপ্রভু রাখবেন কেন আমরা যদি ওইটাতে বাধা সৃষ্টি করি? বলছে দেখ তোর জন্মদিন তো 1 বছর পর হয়, তোর জন্মদিনে তুই খুব চিন্তা করেছিস, আশা করেছিস সেটা করব ওটা করব, আর সেইটাতে কেউ যদি বাধা সৃষ্টি করে তখন তুই তার উপর রাখবি কি না? তখন বলছে হ্যাঁ।
বলছে সেইটাই 12 বছর মহাপ্রভুও এই দিনটায় যেমন আমরা নিজের কোনো আশা নিয়ে বসে থাকি, তেমনি ভগবানও আশা নিয়ে থাকে। তো মহাপ্রভু নবদ্বীপের ব্রজধামকে বেছে নিয়েছে, অন্য কোথাও কেন কাঠটা ভেসে যায় না? ওই কাঠটা ব্রজধামের লোকেরাই কেন তুলতে পারে? আর কোথায় পুরীর ধাম থেকে নবদ্বীপে কাঠটা ভেসে আসে, তাহলে ব্রজধামের লোকেরাই কেন ওই কাঠটা পায়? তো মহাপ্রভুরও আশা আছে যে ব্রজধামের লোকেরা ভালো করে পুজো করবে, আর সেই পুজোতে যদি বিঘ্ন ঘটানো হয় তবেই অদ্বিতীয়া আর গোরাচাঁদের শক্তি কম হয়ে যাবে, আর তারপরে দুনিয়াতে শক্তি আমার অন্ধকারের শক্তি হবে, আমাদের শয়তানের শক্তি বেশি হবে। তো সেই জন্যেই ওদের দুজন আলাদা করতে হলে, চাহে নিজেদের আশা চরিতার্থ করতে হলে ওই সময়টাতেই পুজো কোনো রকমে সফল হতে দেওয়া যাবে না। আর এদিকে দাদু বলছে যে কেন হয় না দিদি ভাই, অলৌকিক হয়, ওই কাঠটা ভেসে আসে। তখন বলছে তুমিও তো আগে বিশ্বাস করতে না, এখন তুমি মহাপ্রভুর অলৌকিকের উপর বিশ্বাস করো কি না? বলছে হ্যাঁ। বলছে দাদু ভাই আমার খুব এক্সাইটেড লাগছে। বলছে হ্যাঁ, কিন্তু দিদিভাই একটা কথা, এই পুজোতে কোনো রকম খলন দ্বারা চলবে না, এই পুজোতে কোনো বাধা বিঘ্ন, বড় কঠিন পুজো, এই পুজোতে বাধা বিঘ্ন যেমন না চলে। আর অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, ভক্তদের সমাগম হয়, তো সেই রকমভাবেই দায়িত্ব নিতে হবে যে পুজোতে কোনো দিন ওই কোনো বিঘ্ন না ঘটে, না হলে কিন্তু মহাপ্রভুর রুষ্টের শিকার হব আমরা। হ্যাঁ, তখন বলছে যে তখন দ্বিতীয়াও একটু থমকে গেল, কেন ঘরেই তো সব শয়তানের আড়তগুলো আছে, আর ওই শয়তানের আড়তগুলো এখন ওই শয়তান সাধুর কাছে সব আছে, একজোট হয়ে আছে নিয়ে এইসব কথাগুলো যখন বলছে, তখন এইদিকে বলছে রক্তিম বলে উঠছে, তাহলে কি করব আমরা, কি করে রোজগার হবে না তো কি করে হবে? বলছে শুন, ওই যখন কাঠটা ভেসে আসবে তখন রক্তিম বলছে ও বুঝে গেছি, ওই কাঠটা যখন ভেসে আসবে আমরা কি করব, আসল কাঠটা চুরি করে একটা নকল কাঠ রেখে দিব। হ্যাঁ, তখন বলছে তোকে বলি না তুই গাধা, ওই কাঠটা তোরা ছুঁতেই পারবি না, ওই কাঠটা ছোঁয়া তোদের কর্ম নয়। তো বলছে তাহলে কি হবে? বলছে যখন কাঠটা ভেসে আসবে তখন তোরা আমাকে খালি খবর দিবি, ওই কাঠটা আমি নিয়ে আসবো এইখানে, আর তারপরে ওই কাঠটাকে পুড়িয়ে আর তার যে ছাইটা হবে সেটা ভস্মটা তোদের উপর ছিটিয়ে দেব, তোরাও শয়তানের তাকত পেয়ে যাবি, আর আমিও একদম অসীম তাকতের হয়ে যাব, অসীম তাকতের অধিকারী হয়ে যাব। তখন কোনো দেবতা, কোনো দেব অলৌকিক আমাকে ছুঁতে পারবে না, আমি নিজের অন্ধকারের সাম্রাজ্য বাড়াবো, আমি হব অন্ধকারে। তোরা যা, এবার যা, নিয়ে ওরা ওদেরকে পাঠিয়ে দিল। তারপরে এই শয়তান সাধুর তো ওভার অ্যাক্টিং শুরু। হ্যাঁ, বলছে তুমি কোথায় মহাপ্রভু, তুমি কিছুই করতে পারবে না, এইবারে আমার সাম্রাজ্য শুরু হবে। সেই যেমন শক্তিমানে ছিল না, তামরাজ তিলবিশ अंधेरा कायम रहे, তো এও সেই বটে সম্রাজ তিলবিশ। হ্যাঁ, अंधेरा তামরাজ তিলবিশ, अंधेरा कायम रही, অন্ধকারের শক্তিকে বাড়াবার জন্যে। তারপরে সেই যেমন হাসে, ওভার অ্যাক্টিংয়ের দোকান একটা। হ্যাঁ, হা হা হা, সে যাই হোক। আর এই দিয়ে দাদু ভাই বলছে যে দিদি ভাই, কিন্তু আমি তিথি কালক্ষণ মিলিয়ে দেখেছি, কালকেই ওইটা তারক ব্রহ্ম অর্চনার কালকেই ওই কাঠ ভেসে আসবে। নিয়ে তারপরে বললো যে বলছে কী করে বুঝতে পারবো দাদু ভাই? বলছে ঠিক তুমি বুঝতে পারবে, অলৌকিক শক্তি। বলছে দাদু ভাই এমনও তো হতে পারে যে ওই কাঠটা না কোনো নকল কাঠ। বলছে না দিদি ভাই, মহাপ্রভু তোমাকে ঠিক ইশারা দিয়ে দিবেন, তুমি একদম চিন্তা করো না। নিয়ে কালকে সকালে আমরা ভোরের আলো ফুটবার আগেই গঙ্গার ধারে যাব। নিয়ে তারপরে সবাই জয় গৌর, জয় নিতাই, ভজ গৌরাঙ্গ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় গৌর জয় নিতাই করে ওরা সবাই গঙ্গার ধারে দাঁড়ালো। নিয়ে পরে অদিতিয়া তো খুব এক্সাইটেড, বলছে দিদি আলো ছাওয়ান, অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না, তুমি আলোটা জ্বালাও। এদিকে পুলস্ত আর কুন্তলিনী ওরা তো নিজের দুনিয়াতেই, যে এইবারে কাঠটা কখন আসবে তখনই ওই শয়তান সাধুকে জানাতে হবে। আর এদিকে গোরা দিতি খুব ছটপট করছে কখন আসবে। তখন গোরা বলছে অদিতিয়া অত ছটপট করো না, নিয়ে বলছে আলোটা জ্বালাও না, অন্ধকারে কী করে দেখতে পাবো। তখন বলছে যে দিদিভাই ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গেই তুমি বুঝতে পারবে। তখন বলছে কী করে বুঝবো গ্র্যান্ডপা। বলছে যখন কাঠটা আসবে না, ভেসে আসবে, তার আগে একটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইবে, যেটাতে তোমার মন প্রাণ ঠান্ডা স্নিগ্ধ হয়ে যাবে। আর তারপরে তুমি চন্দনের গন্ধ পাবে, আর তারপরে সেই কাঠ ভেসে আসবে। তো আজকে তো এতটাই, পরের দিনে দেখা যাবে নেক্সট এপিসোডে গোরা সেই কাঠকে তুলে নিয়ে আসছে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার নেক্সট এপিসোডে সাতকাহন নিয়ে ফিরে আসবো। ততক্ষণে ধন্যবাদ, বাই।